So this is the final message for NEET 2025. তোমরা থ্রু আউট দি জার্নি যে যতটুকু প্রিপারেশন নিয়েছো, আমার অবজারভেশন যদি জিজ্ঞেস করো, আমি যাদেরকেই দেখেছি তোমরা অ্যাকচুয়ালি অনেক পরিশ্রম করেছো। গেমটা একটা মানে এই যে এক্সামের যে গেম, এটা প্রপার একটা মাইন্ডসেটের গেম। আমি এখন সবাইকে এটাই বলবো, এই মোমেন্টে যখন আমি এই ভিডিওটা আপলোড করছি, আমি সবাইকে এটাই বলবো তোমরা এখন ঘুমিয়ে পড়ো। আর আলাদা করে প্যানিক নেবে না যে আমি লাস্ট ইয়ারের পেপার সলভ করবো। যতটুকু করার করে নিয়েছো, প্রচুর কোয়েশ্চেন করেছো এই কিছুটা টাইমের মধ্যে, লাস্টও প্রচুর মক টেস্ট দিয়েছো, অনেক কিছু শিখেছো। আমরা যাই করেছি ক্লাসের মধ্যে তার থেকে পেপারের লেভেল অনেক ইজি হবে। ইজি জিনিসগুলো তখন ভাবতে পারো যদি ব্রেনকে একটু রেস্ট দাও আজকে। প্লাস কালকে যখন সেন্টারের সামনে যাবে, এক্সাম সেন্টারের সামনে, টাইমলি চলে যাও, 11-11:30-র মধ্যে পৌঁছে যাও গিয়ে। কারণ এটা তো ট্রু না যে এই বছর একটু স্ট্রিক্ট চেকিং হবে সব কিছুর মধ্যে, লাস্ট ইয়ারের যেটা ইনসিডেন্ট গেলো তারপর। তো যার যেটাই এক্সাম সেন্টার, টাইমলি ওইখানে পৌঁছে যাও। কারোর সাথে গিয়ে কোনো গল্প করার দরকার নেই। যেই তোমার এক্সাম সেন্টারের গেট খুলে যাবে, তুমি ওইখানে গিয়ে তোমার যা যা চেকিং প্রসিডিওর থাকে, ভিতরে যাওয়ার পরে সিগনেচারের প্রসিডিওর থাকে, সবগুলো তুমি নিজেকে শেষ করে ফেলো। কারোর সাথে ডিসকাস করার দরকার নেই যে কিরে তোর প্রিপারেশন কীরকম, আমার তো কেমিস্ট্রি উইক, আমার ফিজিক্সের ফর্মুলা মনে থাকে না, বায়োলজিতে ডেট মনে থাকে না, এইসব গল্পতে যাওয়ার দরকারই নেই। তুমি যাও, গিয়ে বসো। আরেকটা প্রবলেম হতে পারে, তুমি গিয়ে বসলে তুমি দেখছো যে এখনও সিগনেচার করাতে আসছে না, বা যেই ইনভিজিলেটার সিগনেচার নিচ্ছে উনি দেরি করছে, তোমার মাথার উপরে ফ্যান নেই, তোমার এই সাইড থেকে নয়েজ বেশি আসছে, এইসবের মধ্যে এরকম এখন যাবেই না। যে ইনভিজিলেটার দেরিতে আসলো তোমার কাছে আসবে, তুমি কোনো রকমের ডিস্টারবেন্স নিজেকে করবে না। প্রপার একটা মাইন্ডসেটের গেম, নিজেকে যতটুকু কুল রাখা যায়। এটা মনে রাখবে যে হলের ভিতরে ঢুকে গেছো তুমি, কোনো একটা ফর্মুলা তুমি হঠাৎ ভুলে গেলে, এটা ভাববে যে এই ফর্মুলাটা আসবেই না। হয় তুমি মনে করার ট্রাই করো, যদি মনে নাও আসে এটা ধরে নেবে যে এটা পরীক্ষাতে আসবে না। এবং কোয়েশ্চেন করতে গেলে তোমার যে ফর্মুলাগুলো এখন মনে আছে, তুমি এরকমও হতে পারে হলে বসে একটা দুটা কোয়েশ্চেনের মধ্যে ফর্মুলাটা ভুলে গেছো। তো প্রপার মাইন্ডসেটের গেম, যেটা ভুলে গেছো এগিয়ে যাও, নেক্সট দিন কোয়েশ্চেন করো, তারপরে আবার ফিরে আসো ওই ফর্মুলাটাকে দেখতে। এখন আলাদা করে নতুন করে কিছু দেখার আর দরকার নেই। যাই হয়ে গেছে, আমি যতটুকু দেখেছি সবাইকে, ম্যাক্সিমামকে আমি দেখেছি অনেক ভালো প্রিপারেশন নিয়ে। তোমরা পরিশ্রম করেছো, অ্যান্ড যেহেতু পরিশ্রম করেছো তোমার কোনো কিছুকে ভয় পাওয়ার দরকার নেই। আমরা যা করেছি, যা টেস্ট দিয়েছি, সব কিছুর স্ট্যান্ডার্ড অনেক হাই ছিল। অ্যাকচুয়াল পেপারের স্ট্যান্ডার্ড তার থেকে অনেক ইজি হয়। তোমাদের যা স্কোর এসেছিলো, স্কোরটা গিয়ে দেখবে তোমরা অনেকেই ওভার পারফর্ম করতে পারবে অ্যাকচুয়াল এক্সামের মধ্যে, আউট পারফর্ম করে যাবে। যা তুমি এখানে করছো তার থেকে অনেক বেশি স্কোর আসবে অ্যাকচুয়াল টেস্টে, প্রতি বছর এটাই হয়। তো জাস্ট নিজের মাইন্ডসেটটাকে একটু ঠিক রাখো, প্রপার একদম খাওয়া দাওয়া করে, লাইট ফুড, একটা প্রপার স্লিপ নাও, মিনিমাম 6 to 7 আওয়ার্সের। ঘুম থেকে উঠো, গল্প করো কিছুক্ষণ মা বাবার সাথে, আস্তে আস্তে রেডি হও, ফর্মুলা বুক দেখলে দেখো, ডাইরেক্ট এক্সাম সেন্টারে চলে যাও। আর গিয়ে ওইখানে কারোর সাথে কোনো গল্প গুজবের মধ্যে জড়াবে না। এক্সাম টাইম নিয়ে যদি কিছু কথা বলি আমি, সে এক্সামের ডিউরেশনে কী কী জিনিস মাথায় রাখা দরকার। হতে পারে যে লাখ খারাপ, হয়তো বা প্রথম 5টা কোয়েশ্চেন তোমার সেটের মধ্যে টাফ পড়তেই পারে। তো ইন দ্যাট কেস এটা মাথায় রাখবে যে যখনই তোমরা কোনো কোচিংয়ের পরীক্ষা দিয়েছো, পেপার হালকা টাফ থাকতে পারে, কারণ সবগুলো কর্নার টপিক যাতে তোমরা পড়ো, ওই কারণে আমরা একটু আলাদাভাবে পেপারটা সেট করি। বাট এনটিএ যখন পেপার সেট করবে, সবার কথা মাথায় রেখে পেপারটা সেট করবে। তো হয়তো প্রথম 5টা কোয়েশ্চেন ডিফিকাল্ট, তোমার সেটে হয়তো প্রথম 5টা ডিফিকাল্ট, কিন্তু পরের হয়তো যে 35টা বা 40টা কোয়েশ্চেন আছে ওগুলো হয়তো ইজি। তো প্রথম 5টা যদি ছাড়তেও হয় কোনো অসুবিধা নেই, পরে আবার আসা যাবে, কিন্তু যেগুলো পারো ওইগুলোকে করে নেবে। সেকেন্ড থিং, আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি অনেক সময় কোনো কোশ্চেন স্টাক মনে হয়, যদি মনে হয় যে পারছি না করতে, ফর্মুলা মনে আসছে না, দেন এটার মধ্যে ইন্ডালজ হওয়ার কোনো দরকার নেই, ইগোতে নেওয়ার দরকার নেই যে এই কোশ্চেনটা করতেই হবে। পরীক্ষা দিয়ে যখন বেরোবে কেউ জিজ্ঞেস করবে না যে কোন কোশ্চেনটা বেরোচ্ছে কোনটা বারোনি, আলটিমেটলি মার্কসটা ম্যাটার করবে। তো একটা কোশ্চেন স্কিপ করে পরে আবার এসে দেখতে পারবে, 2বার অ্যাটেন্ড করো, যদি দেখো আনসার মিলছে না, আনসার আনতে পারছো না, হয়তো বা কোশ্চেনটাও ভুল হতে পারে, বা এটাও হতে পারে হয়তো বা ওই টাইমে আমি 2+3 6 লিখেছি, দেখতে পারছি না আমি, যদি কিছুক্ষণ পরে এসে আবার দেখি তখন হয়তো আবার হয়ে যাবে। তো ওই টাইমে স্কিপ করে এগিয়ে যাও, 2বার অ্যাটেন্ড করো, যদি না হয় স্কিপ করে দাও। অ্যান্ড লাস্টের যে 15 মিনিট বা 10 মিনিট থাকবে, ওই টাইমে দেখবে সবার মধ্যে খুব রাশ চলছে, সবাই পাতা উল্টাচ্ছে, বারবার কানে পাতা উল্টানোর আওয়াজ আসছে, ওএমআর সবাই ফিল করছে, ইনভিজিলেটর দৌড়াদৌড়ি করছে, তখন ওই টাইমটার মধ্যে নিজেকে কাম রাখতে হবে। মাথায় রাখবে ওই এন্ড গেমটা, যে প্রত্যেকটা 4 নম্বরের কোশ্চেন আমার নাম্বার বারবার, আমার র্যাঙ্ক বারবার উপরে নিয়ে যাবে। তো ওই টাইমে একটা একটা কোশ্চেনও কিন্তু ইম্পর্টেন্ট। তো ওই টাইমে ওইসবের দিকে না তাকিয়ে বা ঘড়ির দিকে বারবার না তাকিয়ে ফোকাস করো যে কোশ্চেনগুলো পারেন ইন্ডিভিজুয়ালি, বাস ওই কোশ্চেনগুলো সলভ করতে। যদি একটা কোশ্চেন হয় ওইটার মধ্যে লাভ আছে। তো বাস ফাইনালি এটাই আমাদের মেসেজ, ভালো করে পরীক্ষা দাও, আর যেহেতু পরিশ্রম করেছো পরীক্ষা ভালোই যাবে, নিশ্চিন্ত থাকো। আর যদি পারো কালকে 6টার সময় দেখা হবে সবার সঙ্গে।